আপনি যদি আপনার ব্যবসায় বিক্রি বাড়াতে চান এবং মুনাফা বাড়াতে চান, তার পাশাপাশি আপনার সেই ব্যবসাটা আপনি বড় করতে চান, তাহলে আপনাকে রিপিট কাস্টমার তৈরি করতে হবে। আর এই রিপিট কাস্টমার আপনার তৈরি করার জন্য 4টি কৌশল প্রয়োগ করতে হবে। এই 4টি কৌশলে আপনার রিপিট কাস্টমার তৈরি হবে, আর রিপিট কাস্টমার যখন তৈরি হয়ে যাবে তখনই আপনার বিক্রি বেড়ে যাবে, মুনাফা বেড়ে যাবে এবং আপনার ব্যবসা বড় হতে থাকবে। তো আসুন আমরা জেনে নেই যে এই 4টি কৌশলে আমরা কিভাবে রিপিট কাস্টমার তৈরি করব। আমাদের প্রথম যে কৌশলটি রয়েছে রিপিট কাস্টমার তৈরি করার জন্য, সেটি হচ্ছে যে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন কাস্টমাররা আসবে, সেটা আমরা যে কোনো ব্যবসা করতে পারি, যে কোনো পণ্য বিক্রি করতে পারি, ঠিক আছে। কাস্টমার যখন আসবে আমাদের পণ্যটা ক্রয় করার জন্য, তখন ফার্স্ট অফ অল আমরা সেই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করব এবং সুন্দর করে কথা বলবো। ভালো ব্যবহার ও সুন্দর করে কথা বলে কাস্টমারকে ফার্স্ট টাইম আমরা থামিয়ে দিব। থামিয়ে দেওয়ার পরে কাস্টমার যে প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছে সেই প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে আমরা অবগত করব। সেই প্রোডাক্টের ফ্যাসিলিটি কেমন, সেই প্রোডাক্টের গুণগত মান কেমন, সেই প্রোডাক্ট কাস্টমার ক্রয় করলে সেই প্রোডাক্ট থেকে কাস্টমার কি পাবে, সেই প্রোডাক্ট থেকে আপনি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, আপনি কত টাকা কম রাখতেছেন, ইত্যাদি ইত্যাদি সেই প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে ওই সুন্দর ব্যবহার করে বোঝাতে হবে। তখন সেই কাস্টমার ফার্স্ট টাইম আপনার প্রতি নরম হয়ে যাবে বা সে থমকে দাঁড়াবে যে না, এই ব্যবসায়ী আমার সাথে সুন্দরভাবে ব্যবহার করতেছে এবং সুন্দরভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে সেই প্রোডাক্ট সম্পর্কে। এটা হচ্ছে প্রথম কৌশল। এবং দ্বিতীয় যে কৌশলটি আপনাকে প্রয়োগ করতে হবে রিপিট কাস্টমার তৈরি করার জন্য, সেটি হচ্ছে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি যেই প্রোডাক্টটা কাস্টমারকে দিবেন বা আপনার প্রোডাক্টে যে কাস্টমার ক্রয় করতে আসছে সেই প্রোডাক্টের মধ্যে অবশ্যই শতভাগ কোয়ালিটি থাকতে হবে। এখন ধরেন আপনি কাস্টমারকে বলতেছেন যে আমার এই লাল শাক আপনি যদি নিয়ে রান্না করেন তাহলে লাল টকটকা হয়ে যাবে, কিন্তু সে যখন এই লাল শাকটা বাসায় নিয়ে রান্না করলো তখন দেখে লাল টকটকা তো হলোই না, উল্টো দারা শাক হয়ে গেছে, তাই না? তাহলে এই কথার মধ্যে কিন্তু ভেজাল রয়েছে, আপনার প্রোডাক্টের সাথে আপনার কথার কোনো মিল নেই। অতএব যখন আপনি কাস্টমারকে প্রোডাক্টটা দিবেন তখন সেই প্রোডাক্টের শতভাগ কোয়ালিটি ইনশিওর হয়ে তারপরে তার কাছে আপনি বিক্রি করার চেষ্টা করবেন। কখনোই ভংচং বা ভুয়া প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন না, তাহলে কখনোই আপনার রিপিট কাস্টমার তৈরি হবে না। 3 নম্বরে আপনি রিপিট কাস্টমার তৈরি করার জন্য যে কৌশলটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে কম মুনাফায় পণ্য বিক্রি করা। আপনি আপনার জায়গা থেকে সর্বদা বেস্ট প্রাইসে বিক্রি করার চেষ্টা করবেন। আপনার কাছে যাতে মনে হয় যে আমি যেই প্রাইসটা দিয়েছি এই প্রাইসের নিচে কেউ নামাতে পারবে না, এরকম একটি বিশ্বাস নিয়ে আপনি সেই প্রোডাক্টটা সেল করবেন। এখন কাস্টমার যখন আপনার কাছ থেকে সর্বনিম্ন বা একদম কম মুনাফায় বা কম প্রাইসে যখন প্রোডাক্টটা ক্রয় করবে, তখন এই কাস্টমারটা কিন্তু যখন আরও 10 জায়গায় যাবে, আরও 20 জায়গায় যাবে সেই প্রোডাক্টটা ক্রয় করার জন্য, তখন সেই 20 জায়গার ব্যবসায়ীর চাইতে আপনি টিকে যাবেন। যে না, কাস্টমার কিন্তু চিন্তা করবে যে আমি এই প্রোডাক্টটা অমুক জায়গা থেকে ক্রয় করেছিলাম, এখন আমি আরও 20টি জায়গায় যাচাই করলাম, বাট তার মতন প্রাইস আর কেউ দিতে পারেনি। এটা যখন কাস্টমার বুঝতে পারবে তখন সেই কাস্টমার যত ঝড় তুফানি হোক না কেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে সেই প্রোডাক্টটা আপনার কাছ থেকেই ক্রয় করবে। কখনোই চড়াও মুনাফায় বা চড়া লাভে বা ঠেক দিয়ে কখনোই মুনাফা করার চেষ্টা করবেন না। মনে রাখবেন যে আপনি 1 সপ্তাহ, 15 দিন, 6 মাস, 1 বছর এই মুনাফায় বিক্রি করতে পারবেন, বাট আপনার এই ব্যবসার কখনোই ভবিষ্যৎ তৈরি হবে না। এক সময় সেটা তাসের ঘরের মতন ভেঙে যাবে, খড়কুটা ঘরের মতন ভেসে যাবে আপনার সেই ব্যবসা। 4 নম্বরে আপনি রিপিট কাস্টমার তৈরি করার জন্য যে কৌশলটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে ইনভাইট করা। আমরা যারা ব্যবসা করি, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে কাস্টমারগুলি আসে প্রোডাক্ট ক্রয় করার জন্য, তো অনেক সময় আমরা এই ভুলটা করি যে কাস্টমার দেখা গেলো যে আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলি ক্রয় করতেছে, ক্রয় করে সে চলে যাচ্ছে, বাট আমরা তাকে ইনভাইট করতেছি না। ইনভাইট মানে আমরা তাকে আবার পুনরায় আসার জন্য বলতেছি না যে আপনার যেই প্রোডাক্টটা লাগবে সেই প্রোডাক্টটা আপনি পরবর্তীতে এসে আমাদের এখান থেকে ক্রয় করবেন, অথবা আমরা আপনার কাছে কম প্রাইসে পণ্য বিক্রি করব, অথবা এর পরবর্তীতে আপনাকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি সুন্দরভাবে কথা বলে ইনভাইট করে দেওয়া। এই যে ইনভাইটটা আপনি লাস্ট ফিনিশিংয়ে যে করে দিলেন, তখন এই ইনভাইটটা কিন্তু ওই কাস্টমারের মনের ভিতরে থাকবে। আর এই মনে থাকার জন্যই এবং আপনার এই ইনভাইট করার জন্যই সেই কাস্টমারটা আবার আপনার এখান থেকেই সেই পণ্যটা ক্রয় করতে আসবে।
এই 4টা কৌশলের জন্যই কিন্তু কাস্টমারগুলি আবার রিপিট আসতেছে। আর রিপিট যখন আসবে তখন আপনার সেল বেড়ে যাবে, আর সেল যদি বেড়ে যায় তাহলে আপনার মুনাফা বেড়ে যাবে, আর মুনাফা যদি বেড়ে যায় আপনার ব্যবসাটাও ধীরে ধীরে বড় হতে থাকবে। একেই বলে ছোট ছোট বালিকণায় নদীর বুকে একসময় চর ফেলে দেয়। তো এই ভিডিও থেকে আপনারা যদি ব্যবসা বড় করার জন্য 4টি কৌশল শিখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি এই ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, কারণ আমাদের দেশে অনেক তরুণ ও নতুন উদ্যোক্তারা বিজনেস অলরেডি শুরু করেছে বা শুরু করবে। তারা যদি এই 4টি কৌশল মাথায় নিয়ে ব্যবসা শুরু করতে পারে তাহলে তাদের কিন্তু উপকারে আসবে, এবং সাধারণ যারা মানুষ রয়েছে কাস্টমার তাদেরও কিন্তু অনেকটাই উপকারে আসবে। তার পাশাপাশি আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, এবং আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অথবা বিজনেস সম্পর্কিত কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাহলে আমি আপনাকে অবশ্যই দ্রুততার সাথে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।